এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টার জুড়ে প্রচুর পরিশ্রম করেছো, ভালো করে পড়াশোনা করেছো ভালো রেজাল্টের জন্য। অন্যদিকে দাঁড়িয়ে এরকমও অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে সেরকমভাবে পড়াশোনা করতে পারোনি, পরিশ্রম করতে পারোনি, ইভেন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাও জানো না। তো আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সর্বপ্রথমে আমাদের পরীক্ষায় প্রশ্নাবলীকে কমন পেতে হবে। শুধু তাই নয়, কমন পেয়ে নির্ধারিত সময়ের আগে আমাদের প্রশ্নাবলীর উত্তর সঠিক এবং সুষ্ঠুভাবে কিন্তু উপস্থাপন করতে হবে। আর এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের পেইড নোটস। আমরা আমাদের পেইড নোটসটাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে সম্পূর্ণ সিলেবাস থেকে প্রত্যেকটা প্রশ্নই তোমরা এবং সেই সঙ্গে উত্তরও তোমরা জানতে পারো, এবং সেই সঙ্গে যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নাবলীকে তোমরা বারংবার প্র্যাকটিস করতে পারো। আমাদের পেইড নোটসে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব তোমরা পেয়ে যাবে 1 মিনিটেই, অর্থাৎ পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে তার লিস্ট তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট সেই 100% কমনযোগ্য প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। এখনও কিন্তু অনেক সময় রয়েছে, সম্পূর্ণ ডিসেম্বর মাসটা রয়েছে, তো সঙ্গে জানুয়ারির কয়েকটা দিন রয়েছে, নভেম্বরের তো কয়েকটা দিন পেয়ে যাচ্ছ। তো আমাদের পেইড নোটসে আমরা যদি স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে কাউন্ট করি তাহলে প্রশ্নগুলো দাঁড়ায় 20 থেকে 25খানা প্রশ্নই। তো তোমরা এই 20 থেকে 25খানা প্রশ্ন কিন্তু একটু যদি জাস্ট একটু পড়া শুরু করো তাহলে কিন্তু সম্পূর্ণ ডিসেম্বরে কিন্তু কভার করতে পারবে সম্পূর্ণ সিলেবাসটা। এখানে আরও একটা বিষয় তোমাদের না বললেই নয়, পুরো নভেম্বর মাসে আমাদের নোটপত্রের সার রয়েছে। এই পুরো নভেম্বর মাসে কেউ যদি আমাদের নোটপত্র সংগ্রহ করো তাহলে কিন্তু পার সাবজেক্ট 550 টাকা ফি তোমাদের দিতে হচ্ছে। তো ফিরে আসছে আমাদের ভিডিওটির মূল টপিকে। তো যেমনটা আমরা শুরুতে আলোচনা করলাম, যারা যারা সিলেবাসটাকে কভার করেছো, সিলেবাস সম্পর্কে জানো, অনেক কিছু বলে ফেলেছো, এবং অনেক এমন ছাত্রছাত্রী আছে যারা সিলেবাস বলো, কোশ্চেন প্যাটার্ন বলো সেরকম কিচ্ছু জানো না। কারণটা একটাই, কোনো কারণবশত তোমরা কিন্তু সেমিস্টারে পড়াশোনা করতে পারোনি। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব যেই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যারা এখনও সেরকমভাবে প্রস্তুতির সীমায় বা পা দাওনি, তোমরা এই কয়েকটা প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকেই কমন পাবে। এবং যাদের সিলেবাসটা কভার হয়েছে এবং অলরেডি তোমাদের জার্নিটাকে তোমরা পুশ করতে চাও, আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্নকে বারংবার কিন্তু প্র্যাকটিস করে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করবে। তো যাই হোক, দেখে নিচ্ছি এই লাস্ট মিনিটে এসে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট। আর এই সাজেশনটার নাম দিচ্ছি আমি ব্রহ্মাস্ত্র সাজেশন। আমাদের প্রথম টপিক হিসেবে পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন। এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় যে কোনো ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণসমূহ। সেই সঙ্গে তোমরা পড়তে পারো ধ্বনির যে একদম A to Z তথ্য পড়লে তো ভালোই হয়, সেই সঙ্গে ধ্বনি পরিবর্তনের কারণসমূহের পাশাপাশি তোমরা পড়বে ধ্বনি পরিবর্তনের যে লক্ষণ, সেই লক্ষণগুলো একটু পড়ে রাখবে। সেই সঙ্গে শব্দার্থ পরিবর্তনের কারণ ও লক্ষণ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই 3খানা টপিক এখান থেকে তোমরা ভালো করে দেখে রাখবে। তো নিচে আসবো, নিচের যে পরবর্তী টপিকগুলো আমরা সেগুলো আলোচনা করব। তো তার আগে আমাদের পেইড নোটসের যে ডিটেলস এখানে আমরা উপস্থাপন করেছি, এখানে লেখা আছে দেখো, 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ 3, 6 ও 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর। ইতিমধ্যেই তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা আসলে কি। তো আমাদের পরীক্ষায় 1 দাগে 3 নম্বরের প্রশ্ন আসে, তারপরে 6 নম্বরের প্রশ্ন আসে, তারপরে 10 নম্বরের প্রশ্ন আসে। কিন্তু এখনও প্রশ্নটা থেকেই যাচ্ছে যে 3 নম্বরের কতগুলো প্রশ্ন আসে, 6 নম্বরের কতগুলো প্রশ্ন আসে, 10 নম্বরের কতগুলো প্রশ্ন আসে এবং কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়। তো এই রিলেটেড আমরা একটা ভিডিও কিন্তু বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমরা আমাদের পেইড নোটসে একদম প্রত্যেক ধরনের প্রশ্নের যে টাইপ, সেই টাইপ অনুযায়ী কিন্তু পেইড নোটসটাকে ডিজাইন করেছি, 3 নম্বরের, 6 নম্বরের এবং 10 নম্বরের। নোট সংক্রান্ত A to Z তথ্য তোমরা এখানে জানতে পারবে। এটা আমাদের পেইড নোট, তোমাদের পেমেন্ট করে নিতে হচ্ছে সম্পূর্ণ নভেম্বরের জন্য 550। তবে মাথায় রাখবে আমাদের নোটপত্রের প্রাইস কিন্তু 850। তো সেখান থেকে কমিয়ে 550 নভেম্বরে করা হয়েছে, কারণ নভেম্বরের 30 তারিখ এখানে লিখে দিচ্ছি, 30শে নভেম্বর আমার জন্মদিন। তো আমার জন্মদিন উপলক্ষে সম্পূর্ণ নভেম্বর মাসটা কিন্তু তোমাদের এই নোটপত্রের ছাড়পত্র আমি ঘোষণা করেছি, আশা করি বোঝাতে পারলাম। তো তোমাদের একটা পেমেন্ট করে নিতে হবে, কম্পিউটার টাইপিং নোট পাবে, হোয়াটসঅ্যাপে তোমরা PDF আকারে নোটটা পাবে। আর তোমরা চাইলে A4 সাইজে কিন্তু প্রত্যেকটা PDF প্রিন্ট আউট করতে পারো। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ।
এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। অনেকের মাথায় এরকম প্রশ্ন আসতে পারে যে কতগুলো প্রশ্ন হতে পারে। দেখো মাত্র 20 থেকে 25টা প্রশ্ন হবে, যেই প্রশ্নগুলো শেষে এরকম স্টার চিহ্ন পাবে। তো যেই প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোই তোমরা পড়বে। মানে এই মুহূর্তে যারা যারা আমাদের নোটপত্র আর কি নেবে আর কি, তোমাদেরকে আমি বলবো এই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে বারংবার পড়ার চেষ্টা করো। এই স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন মাত্র 20খানা হবে। এই 20টা প্রশ্ন যদি পড়তে পারো, একবার যদি মানে একটু পড়তে পারো, সেটা রিডিং হোক বা একটু ভালো করে হোক, তোমরা যদি পড়তে পারো জাস্ট, তাহলে কিন্তু পরীক্ষা একদম কেল্লা পথে। পরবর্তী আমরা টপিকে চলে আসবো। পরবর্তী টপিক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টপিক তুলে ধরেছি, সেটা হচ্ছে বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণটা দেখে নেবে। উচ্চারণ একটা আলাদা টপিক, স্থান একটা আলাদা টপিক এবং বর্গীকরণ একটা আলাদা টপিক। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এবার অনেকেই হয়তো ভাববে যে এগুলো কী দিচ্ছেন, পরীক্ষার পরে মিলিয়ে নিও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে একটু পড়বে কাকে বলে এবং উদাহরণ টাইপের, যে কাকে বলে উদাহরণ দাও, পরীক্ষা আসে না যে এটা কাকে বলে উদাহরণ দাও, যেমন অপিনিহিতি, স্বরসঙ্গতি, লোক নিরুক্তি, বর্ণ বিপর্যয়। শুধুমাত্র এখানে আমি 4খানায় দিচ্ছি, আর বাকিগুলো তোমরা আমাদের পিডিএফ যে রয়েছে পেইড নোটস, সেই পেইড নোটসের পিডিএফে পেয়ে যাবে। বাকিগুলো যেহেতু আমরা পেইড নোটসের ব্যবস্থা করেছি, তো ওপেনলি কিন্তু ডাইরেক্টলি আমরা ইউটিউবে সেটা আলোচনা করতে পারি না। তো সেখান থেকেই মোস্ট ইম্পর্টেন্ট লিস্টের এই 4খানা তোমাদের সামনে শেয়ার করলাম। এবং যারা যারা নোটপত্র আমাদের নিয়েছো, তো নোটপত্রে থাকে এই 4টা বিষয় একটু কেয়ারফুলি কিন্তু পড়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসব বৈষ্ণব পদাবলী এবং চণ্ডীমঙ্গল যে কাব্যটা রয়েছে আমাদের সিলেবাসের অন্তর্গত। তো এই দুটোকে আমরা টপিক আকারে আলোচনা করবো। দেখো পড়তে হচ্ছে বৈষ্ণব পদাবলী, পড়তে হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। বৈষ্ণব পদাবলী থেকে কি পড়বে? বৈষ্ণব পদাবলীর উদ্ভব, এর বিষয় বৈচিত্র্য, বৈষ্ণব পদাবলীর যে বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য সেটা দেখবে, এবং বৈষ্ণবীয় যে পঞ্চরস সেটা দেখবে, ঠিক আছে। এবং চণ্ডীমঙ্গল কাব্যে যদি আসি, চণ্ডীমঙ্গল কাব্য থেকেও তোমাদের সেম এর উদ্ভব, লক্ষণ, চণ্ডীমঙ্গল কাব্যে কবি মুকুন্দরাম চক্রবর্তীর অবদান, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বা প্রশ্নই বলো। চণ্ডীমঙ্গল কাব্যের মূল কাহিনীটা জানতে চায় পরীক্ষা। এই মূল কাহিনীটা তোমরা যদি ভালো করে জানো, বোঝো, তাহলে কিন্তু এখান থেকে 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন পাচ্ছ। এবং এখান থেকে প্রধান দেবদেবীর যে চরিত্রগুলি, এগুলো কিন্তু 6 এবং 10 নম্বরের জন্য আসে, এবং 3 নম্বরের জন্য আসে যদিও, কিন্তু 6 আর 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রধান যে দেবদেবী চরিত্রগুলি বা ক্যারেক্টারগুলি রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের, সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন। আর যেমনটা বললাম, তোমরা যদি আমাদের পেইড নোটস নাও, তো পেইড নোটসের 20খানা প্রশ্ন যদি তোমরা পড়তে পারো, মানে ওই 20 থেকে 21টার মতো প্রশ্ন আছে, যেই প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো যদি পড়তে পারো, কেল্লা পথে পরীক্ষায় কোনো অসুবিধাই হবে না। ওখান থেকেই 100% তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। এই রইল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। বাকি তোমরা বুদ্ধিমান, তোমরা জানো কী করা উচিত তোমাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।